গুনাহ ছাড়াই ময়দানে কেউ নাই। ওরে যুবক, এই ময়দানে তওবা করো। রাতের অন্ধকারের যুবক, গোপনে গোপনে তুমি কি অন্যায় করেছো রে বাবা? আমি কি অন্যায় করেছি? তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। মাওলার দরবারে নিয়ে পিনিয়ে বলো, মালিক আমি বড় গুনাহগার। আয় আল্লাহ, আমার গুনাহকে ক্ষমা করিয়া দাও, কারণ কবরে রাখছে গে নাজাব সহ্য করতে পারবো না। দুই পাশের মাটির যুবক এত জোরে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলি ভাঙ্গিয়া ডান পাজরে ঢুকে যাবে। কি উপায় হবে রে যুবক? আমার মাওলার দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আয় আল্লাহ আমারে ক্ষমা করিয়া দাও, আমি জাহান্নামের আসামি। দুনিয়াতে এক সেকেন্ড ঠান্ডা সহ্য করতে পারি না, একটু রোদের তাপ সহ্য করতে পারি না, একটা মশার কামড় পিঁপড়ার কামড় তোমার আমার শরীরে ম্যাচিং হয় না। ওই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর রে যুবক, ওই কবরের আযাব, এক একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়াতে পড়ত পুরা জমিনটা পুড়ে যাইত রে বাবা। ওই সাপ যখন পেঁচাইয়া দংশন করবে, তখন তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, আমার মাওলা চায় না, আমার মাওলা চায় না আমার বান্দা জাহান্নামী হয়ে কবরে যায়। আমার আল্লাহ ডাকে আসো, আলামি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এরে বান্দা তোর কত গুনাহ হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোরে ক্ষমা করব। এরে যুবক, মাহফিল শেষ মাহফিল মনে করো, তওবা করো। সকাল বেলায় তোমার আমার মৃত্যুর খাটটা এসে ডাকবে, মসজিদের ওই খাট তোমারেও ডাকবে, আমাকেও ডাকবে। এরে যুবক, গুনাহ তো হয়েই গেছে রে বাবা, আল্লাহর দরবারে তওবা করো, আর গুনাহ করবা না, আর নাফরমানি করবা না, আর দাড়িতে খুল লাগাইবা না। কত যুবক আছে রে যুবক, পাঁচ বেলার নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আম্মা জানেরা, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে নিয়ে ক্ষমা চান, আজকের ময়দানে তওবা করেন, আমরা আর গুনাহ করব না। কারা কারা পারবা দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের তো গুনাহ হয়ে গেছে আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, হায়াত তো ফুরিয়ে যাইতেছে রে আল্লাহ, কোনো পুঁজি সঞ্চয় করতে পারি নাই রে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার বন্ধু না বানাইয়া ওই কবরে ডাক দিও না। জোরে জোরে কোন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আমরাও জমিনে দেখি অনেক নেতা, অনেক কর্মী, অনেক বড় বড় চেয়ারওয়ালারা বহু প্রতিশ্রুতি জনগণকে দেখাইছিল, কিন্তু করতে পারে নাই, দেশ ছেড়ে পালাইতে বাধ্য হওয়া লাগছে। কথা কোন ঠিক কিনা? অনেক কথা বলে, অনেক কিছু করে, কিন্তু করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল এদের সাথে ফেরাউনের সম্পর্ক আছে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ফেরাউন কয় ঠিক আছে, আগামীকাল সমুদ্রে নীল নদে পানি আনার ব্যবস্থা করব। এবার ফেরাউন রাত্র হওয়ার পরে চিন্তা করে, কারণ ফেরাউনও জানে আমার ক্ষমতা নাই নীল দরিয়ায় পানি আনা, এটা একমাত্র পারবেন তিনি। কি জোরে কর, আরো জোরে কর। ফেরাউন কয় কালকে তো পানি এনে দেওয়া লাগবে, এখন কি করা যায়? ফেরাউন
জানে এটা আমার দ্বারা সম্ভব হবে না, ওই কার কাছে যাওয়া লাগবে? জোরে কর, আরো জোরে কর। ফেরাউন রাজত্ব ছেড়ে দিল, ওই রাজদরবার ছেড়ে চলে আসলো, সমস্ত আরামায়েশের সমস্ত স্থান ত্যাগ করে ফেরাউন গভীর জঙ্গলায় চলে গেল। পাহাড়ি এলাকা, গভীর রাত, কেউ নাই, অন্ধকার। ফেরাউন মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করে বলে, মালিক আমি জানি তুমি রব একজন আছো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি জানি তুমি একজন খালিক, তুমি একজন মালিক। ও আল্লাহ, তুমি একজন রব আছো, আমি ফেরাউন জানি। তবে আল্লাহ, আমি তো নিজেকে রব বলে বানায়া নিছি। এখন আমি যদি নীলদরিয়ার মধ্যে পানি না এনে দিতে পারি, আমার কোনো সম্মান থাকে না, মান সম্মান থাকে না। ও আল্লাহ, আমার আখিরাত দরকার নাই। আয় আল্লাহ, তুমি আমার দুনিয়াতে বাদশা বানাইয়া দাও, নীলদরিয়ায় পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন কার কাছে যায়? কথা হয় না কে? শয়তানও কার কাছে যায়? আমগো দেশে আমরা দেখেছি কিছু শয়তান মার্কা মানুষ 16টা বছর মাইক নিয়া চিল্লায়া কইছে আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারওয়ালা। কথা কয় না? কয় নাই? অনেকে বলছে আমরা তাহাজ্জুদ পড়ি, এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, অথচ জনগণের কোটি কোটি টাকা মারছে। কথা কোন ঠিক কি? তোমাদের ইবাদত, এই ইতিহাস থেকে জানা যায় ফেরাউনও ইবাদত করছে, আল্লাহর কাছে ফেরাউনও কান্না করছে। তবে তোমাদের কান্না সাহাবীদের সাথে মেলে না, তোমাদের কান্না কোনো তাবেঈদের সাথে মেলে না, তোমাদের কান্না মিলে যায় মায়া কান্না ফেরাউনের সাথে। কথা কোন ঠিক কি না? এদের কান্না মিলে যায় ফেরাউনের সাথে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ফেরাউন কান্না করে কার কাছে? জোরে কর, আরো জোরে কর। আল্লাহর কাছে কান্না করে। আল্লাহ কয় খেলা একটু দেখাই, কবুল করে নেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করে নিলেন ফেরাউনের দোয়া। আল্লাহ কয়, ও জিবরাইল যা, মুসাফিরের বেশে যা, আমার ফেরাউনের কাছে তুই একটা প্রশ্ন কর, একটা নালিশ জানা। বলে কি নালিশ? বলে এই নালিশ নিয়ে যা যে কোন মনিবের গোলাম যদি তার মনিবকে মনিব বলে না মানে, কি না মানে, কোন গোলাম যদি তার মনিবকে মনিব বলে না মানে, গোলাম নিজেকে মনিব দাবি করে, তাহলে এর বিচার কি হবে? এই প্রশ্নটা ফেরাউনের কাছে কর। সুবহানাল্লাহ। মুসাফিরের বেশ নিয়া জিবরাইল ফেরাউনের কাছে জঙ্গলার ভিতরে হাজির। কয় বাদশা নামদার, আমার একটা নালিশ আছে, বিচার করে দেন। ফেরাউন কয় বিচার করার সময় নাই, এটা কি বিচারের জায়গা? রাজদরবারে যাই, ওখানে বিচার চাইও, বিচার করব। বিচার করে না। এখন ফিরাউন পাহাড় থেকে নীল দরিয়ার দিকে তাকায় দেখে পুরা নীল দরিটা আমার আল্লাহ পানি দিয়ে ভরপুর করে দিছে। সুবহানাল্লাহ কইেন না? কাদের কুদরতু দারি বারু কামাল আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগার বাগার হালে তুহি মেরা নেগাহদার। ফেরাউন তাকায় দেখে নীল দরিয়া পানিতে ভরে গেছে। করছেন কে? জয় কর। ফেরাউন দিল খুশি হয়ে গেছে। এদিকে আসো, তোর বিচারটা করে দি। আর ডাক দিস। আম জিব্রাইল কয়, হ্যাঁ এটাই তো আমি চাচ্ছি। জিব্রাইল ডাক, মুসাফির চিনে তো না জিব্রাইল। মুসাফিরের ডাক দেয়া কয়, বল কি বিচার? বলে বাদশা, আপনার কাছে আমার একটা নালিশ হলো, কোন গোলাম যদি তার মুনিবকে মুনিব বলে না মেনে নিজেকে মুনিব বলে দাবি করে, তার কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন ডাক দিয়া কয়, তার শাস্তি হইল
তার শাস্তি হলো লোহিত সাগরে চুবাইয়া চুবাইয়া মারা। আল্লাহু আকবার বলে। কয় ঠিক তো? বলে হ্যাঁ। কয় দস্তখাত করে দেন। কি কয়? দস্তরখাত করে দেবার। কাটা কলম রেডি। ফেরাউনকে বলছে, ফেরাউন আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তটা লিখে দেন, যে কোন গোলাম যদি তার মনিবকে মনিব বলে না মানে, নিজেকে মনিব বলে দাবি করে, তার শাস্তি হলো আপনি বলেন তাকে লোহিত সাগরে চুবাইয়া চুবাইয়া মারা। এটা দস্তখাত করে দেন। ফেরাউন দস্তখাত করে দিল। জিব্রাইল চলে গেল। ওই যে যেদিন মুসা আলাইহিস সালামকে ধরতে যাইয়া নীল দরিয়ার মধ্যে লোহিত সাগরের মধ্যে ফেরাউন পানির ভিতরে যায়, আবার পানি উগরাইয়া দেয়, আবার ডুব দেয়, আবার উগরাইয়া দেয়। ফেরাউন এবার কয়, মুসা তোর খোদার উপরে ঈমান আনলাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। কয় তোর খোদার উপরে ঈমান আনলাম। জিব্রাইল ডাক দেয়া কয়, ও ফেরাউন ঈমান আনার খবর পরে ক, তোর ঈমান আর নসিব হবে না। এই যে একটা কাগজ দেখা যায়, দেখ তো চিনিস নাকি? কি কয়? ওই সেই দস্তখাতের কাগজ। কাগজে লেখা দেখে কোন গোলাম যদি তার মুনিবকে মুনিব বলে না মানে, নিজেকে মুনিব স্বীকার করে, ফিরাউন তাকাইয়া দেখ তুমি কি, তোমার বিচারে কি আসছিল। ও তাকাইয়া দেখে তাকে চুবাইয়া চুবাইয়া মারা। এবার জিব্রাইল ডাক দেয়া কয়, রে ফিরাউন আমার আল্লাহ তোর আমার আল্লাহ তোর মুনিব, আর তুই আমার আল্লাহর গোলাম। তুমি আল্লাহকে আল্লাহ বলে মানো নাই, আল্লাহকে রব বলে মেনে নাও নাই, নিজেকে খোদা বলছো। তোমার বিচারটা তোমাকেই করা হবে। আমার আল্লাহর ফায়সালা এই নীল দরিয়ায় লোহিত সাগরে তোমারে সুবাইয়া সুবাইয়া মারা হবে। জোরে কোন একটু আল্লাহু আকবার। ফেরাউনের বিচার ফেরাউনই করে দেওয়া হলো। ও আল্লাহর বান্দারা, যেই কথা বলার জন্য ফেরাউনের সাথে আমার আল্লাহর ব্যবসা ছিল, বান্দা তুই তোর জান মাল আমি আল্লাহর নামে অর্প করবা, আর আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দিব। ফেরাউন ব্যবসায় লাভবান হতে পারে নাই। রাজত্ব পাইলেই ব্যবসায় লাভবান হওয়া যায় না। ও আল্লাহর বান্দারা, এই জমিন থেকে আমলটা বাড়াইয়া নিয়া ভারী বানাইয়া কবরে যাইতে হবে, না ছাড়া কিন্তু কবরের জগতে তোমার আমার কোনো খবর থাকবে না রে বাবা। আমার আল্লাহ হাসরের ময়দানে কিন্তু বাবা তোমার আমার জন্য মিজানের পাল্লা কায়েম করবেন। জোরে কোন কি করবেন? মিজানের পাল্লা। এই দুনিয়ার ভিতরে ওজন দেওয়ার বহু জিনিস, কোন জিনিস মাপার জন্য বিভিন্ন জিনিস বানানো হয়েছে। জ্বর মাপার জন্য থার্মিটার ব্যবহার করা হয়, কথা হয় না কে? আবার আলু পটল মাপার জন্য পালা পাথর আসেনি, কথা কন না কে? ডিজিটাল মিটার। ও যুবক, এই দুনিয়ার লাইফ তুমি কাটাইতেছো, আমি কাটাইতেছি রে বাবা। আমার আল্লাহ কয় বান্দা হাসরের ময়দানে তোকে আমি আল্লাহ উঠাইব। আমার নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে তিনটা জায়গায় এমন, যেই জায়গায় বাবা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবার কথা মনে রাখবে না রে যুবক। তিনটা জায়গা বড় ভয়ঙ্কর। নবী আমার বলেন, এক নম্বর জায়গা হলো বান্দার যখন আমলনামা ওজন দেওয়া হবে, ওই সময় বান্দা বড় পেরেশান। আমার আমলনামা কি ভারী হবে, আমার নেকের পাল্লা কি ভারী হবে, নাকি আমার আমলনামা হালকা হয়ে যাবে? আমার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বান্দা পেরেশান হয়ে যাবে। কারণ আমলনামা যার নেকির পাল্লা ভারী, আমার আল্লাহ ওই বান্দাকে আমলনামার ডান হাতে দিয়া বলবে, বান্দা তুমি যাও যাও, তোমার ঠিকানা হলো জান্নাত। আর যারা আমলনামা
নেকের পাল্লা হালকা হয়ে যাবে রে যুবক। আমার আল্লাহ বলবে বান্দা তোমার ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য নবী বলেন আমলনামা ওজন দেওয়ার সময় প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে, না জানি আমার আমলনামা কি অবস্থা হয়, ওজনের ক্ষেত্রে আমার আমলনামার কি অবস্থা হয়। মুহাদ্দিসিনে কেরাম এই আমলনামা ওজনের দিক দিয়ে সমস্ত মুমিন বান্দাদেরকে 4টা ভাগে ভাগ করেছেন। জোরে কোন কয় ভাগ? জোরে কোন কয় ভাগ? 4 ভাগ। মিলাই নেবেন আপনি কোন ভাগে আছেন, আর আপনার ফলাফলটা কি আমিও মিলাই নেব আমি কোন ভাগে আছি। মুফাসসিরে কেরাম বলেন আমলনামা ওজনের দিক দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে কয়টা ভাগ করবেন? জোরে কোন কয় ভাগ? সমস্ত মানুষকে আমার আল্লাহ 4 শ্রেণীতে বিভক্ত করবেন। এক প্রকারের লোক থাকবে যাদের আমলনামা আমার আল্লাহ হিসাব নেবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওজন দিবে না। মালিক বলবেন ও বান্দা তোমার আমলনামা ওজন দিব না, তোমার আমলনামার আজকে কোনো হিসাব নিব না, তোমার আমলনামার কোনো ওজন হবে না। আল্লাহ বলবে তুমি বিনা ওজনে, তোমার আমলনামা বিনা ওজনে। আমি আল্লাহ সুসংবাদ দিয়া দিলাম তোমার ঠিকানা হলো জান্নাত। এরা কারা? নবী বলেন এদের কোনো গুনাহ নাই। এখন কথা হলো নবীর একটা হাদিসের মধ্যে নবী বলেছেন যে ও সাহাবায়ে কেরাম আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন ৭০,০০০ আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কত হাজার? কতক্ষণ? কত হাজার? ৭০,০০০। এই হাদিসটা নবী যেদিন বললেন ওমর দাঁড়ায় কয় নবী আপনাকে ৭০,০০০ দিল আর আপনি রাজি হয়ে গেলেন? আমার নবী বলেন না এরে ওমর ৭০,০০০ কেন রাজি হইব? আমার মাওলা যেদিন আমাকে বলছেন এরে মুহাম্মদ তোর ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিব, ওই দিনকে আমি কান্না করে বলেছিলাম আল্লাহ ৭০,০০০ তো আমার জন্য কম হয়ে যায়, আল্লাহ গো একটু বাড়াইয়া দেন। আমার আল্লাহ বলছিল এরে দোস্ত জান জান প্রত্যেকটা ৭০কে ১০০০ দিয়া গুণ দেন। ৭০ গুণ ৭০ যত হয় ৪৯০ কোটি আমার পয়গম্বরের উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। নবী বলেছে ৪৯০ কোটি এই উম্মতের কোনো হিসাব হবে না, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইলেন না? ৪৯০ কোটি। আল্লাহ তুমি এই ৪৯০ কোটির অন্তর্ভুক্ত আমাদের করিও। আমিন কয় না? দেখছো চান না যে আপনার হিসাব হন না, আপনার হিসাব যাতে না হোক এটা আপনি চান না? হিসাব যদি আল্লাহ নিয়েই ফেলেন কঠিন হিসাব নিবে, খুব সাবধান। এখন আসেন এই কথাটার মধ্যে নবীর একটা হাদিস দিয়ে একটু প্যাঁচ লাগানো যায়, সেটা হলো নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন আলা কুল্লুকুম খাত্তা, আমার সব উম্মতেরা গুনাহগার, গুনাহ ছাড়া কোনো উম্মত নেই। আবার নবী বললেন ৪৯০ কোটি আমার উম্মতেরা বিনা হিসেবে জান্নাতে যাবে, তাহলে দুটার মধ্যে প্যাঁচ লাগলো না? কথা কন না, প্যাঁচ লাগলো না? নবী বলেন সবাই গুনাহগার, সব উম্মত গুনাহগার। এখন গুনাহগারকে তো আমার আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিতে পারে না। এই প্যাঁচটা ছুটানোর জন্য নবীর আর একটা হাদিস আনতে হবে। আমার পয়গম্বর বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, ওরে বান্দা যখন তওবা করে ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেয়। ও আল্লাহর বান্দারা, প্রথম প্রকারের ব্যক্তি কারা?
যাদের হিসাব হবে না, যাদের কিতাব হবে না, আল্লাহ পাক বলবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ওই বান্দা হলো তারা যারা গুনাহ করে না, যদিও গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে। আর তওবাকারী আল্লাহর বান্দা কেমন? যেই বান্দা তওবা করবে ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই বান্দাকে হাসরের ময়দানে বান্দার আমলনামা ওজন দিবে না, আমার আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাও। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম প্রকারের ব্যক্তি হতে হলে আমাদের কি করতে হবে? জোরে বলেন। তওবা করতে হবে। কি করতে হবে? কথা কোন কি করতে হবে? আরো জোরে কোন কি করতে হবে? তওবা করতে হবে। তওবাতুন নসুহা করে কবরে যাইতে হবে। যেই বান্দা তওবা করবে ওই বান্দার কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এরে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কেমন হয় জানো? ওই বান্দার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমরা কে না চাই হাসরের ময়দানে আমার মাওলা যদি বলিয়াই ফেলে এরে বান্দা তোর আমলনামার হিসাব দে। ও বাপজানেরা, আপনিও নাগাল পাবেন না, আমিও নাগাল পাবো না। হিসাব দিয়ে কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আমার মাওলা যদি হিসাব চাইয়াই ফেলে তোমারও কষ্ট হয়ে যাবে, আমারও কষ্ট হয়ে যাবে। যুবক রে, ও জিল গাড়ির মুসলমান, ও পর্দার আলে আমার আম্মা জানেরা, আমার মাওলা যাতে হিসাব না চায় এই জন্য আমার মাওলার দরবারে গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। ও আল্লাহ, আমি বড় গুনাহগার, আমাকে ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ, তুমি আমার অন্তরটা তুমি বুঝতেছো, আমি বড় গুনাহগার। আয় আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। আমার মাওলার কাছে আসমান জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি তওবা করা যায়, আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী একটা ঘটনা আনছেন। ওই কিফিল কিতাবের মধ্যে পাওয়া যায়, কিফিল প্রত্যেকটা রাত মহিলাদেরকে বাড়া করে নিয়ে আইসা কিফিল তাদের সঙ্গে মজা মারত, তাদের সাথে গুনাহের ভিতরে লিপ্ত হতো। ও আল্লাহর বান্দারা, কিফিল এক একটা রাতে বর্তমান সময়ে যেই টাকা খরচ করত, কিতাব থেকে পাওয়া যায় 60 থেকে 70,000 টাকা। এই কিফিল নামক আল্লাহর বান্দা এক একটা মহিলার পিছনে খরচ করে প্রতি রাত কিফিল এক একটা মহিলার সাথে রাত কাটাইতো। কত বড় গুনাহগার! একদিন এই কিফিল এক মহিলা ভাড়া করে নিয়ে আসছে। কিতাবের মধ্যে লেখে কিফিল এই মহিলার কাছে আগায় গেল। কিফিল মহিলার কাছে আগায় যাইয়া মহিলার সাথে অপকর্ম করবে। এখন দেখে মহিলার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কিফিল ডাক দেয়া কয়, রে মহিলা, আমি তো তোমাকে জোর করে আনি নাই, টাকার দ্বারা আমি তোমাকে নিয়ে আসছি, তুমি কেন কান্না করতেছো? কিফিলের এই কথা শুনিয়া মহিলা কান্না করে আর বলে, রে কিফিল, আমি তো এই লাইনের লোক না, আমি আমার মাওলার বড় আশিক। আজকে অভাব আর দরিদ্রতার কারণে আমাকে এই লাইনে আসা লাগছে। কিন্তু কিফিল রে, তোর সাথে আমি টাকার বিনিময়ে আমার দেহটা তোর কাছে দিব, তুই আমাকে কিছু টাকা দিবি। আমি কান্না করি এই জন্য
ওরে সকাল হয়ে গেলে আমার এই চেহারাটা আমার মাওলার সামনে আমি কেমনে দেখাইব, এই ভয়ে আমি কাঁদতেছি। আমার মাওলা যদি আমারে বলে, ও আল্লাহর বান্দে তুমি এই অপকর্ম কেন করলা, আমি মহিলার কোনো জবাব নাই, এই জন্য আমি কান্না করতেছি রে কিফিল। এই কথাটা কিফিলের, এই মহিলার এই কথাটা কিফিলের কলিজায় গিয়া তীরের মতো কলিজায় লাগছে। কিফিল একটা চিৎকার মারিয়া কিফিল তার ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে কিফিলের জ্ঞান ফিরল রে বাবা। কিফিলের জ্ঞান ফেরার পরে কিফিল কান্না করতেছে আর বলতেছে, এরে আল্লাহর বান্দি, তুমি এই লাইনের লোক না, আজকে তোমার প্রথম রাত। এরপরে তুমি বলতেছো তোমার এই চেহারা তোমার মাওলার সামনে সকালবেলা কেমনে দেখাইবা। আর আমি কিফিল এমন কোন রাত নাই যে আমার মাওলার নাফরমানি করি না। ওরে আমি আমার মাওলার এই চেহারাটা কেমনে দেখাইব। ও মহিলা, আজকের প্রথম রাতে তোমার কলিজাটা ভেঙে যাইতেছে, আর আমি এমন কোন রাত নাই যেই রাতে আমার মাওলার নাফরমানি করি না। এরে মহিলা, তোর কত টাকা লাগবে, এই টাকাগুলি নিয়ে যা, আমি তোর সাথে অপকর্ম করব না। আমার মনে আমার মাওলার ভয় ঢুকে গেছে, আমি তওবা করতেছি, আজকের পরের থেকে আমি আর গুনাহ করব না। ও আল্লাহর বান্দি, তুমি আমার জন্য একটু মাওলার কাছে দোয়া করো। কিফিলের জন্য ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি কিফিলকে ক্ষমা করে দাও, কিফিলের গুনাহগুলি মাফ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, প্রতিদিন তুমি গুনাহ করতেছো, আমি গুনাহ করতেছি, একদিনের জন্য তোমার আমার ভিতরে এই ভয় জাগে না। সকালবেলা আমার এই চেহারাটা আমার মাওলাকে আমি কেমনে দেখাইব, আমার মাওলার সামনে আমি কি নিয়ে হাজির হব, এই চিন্তা তোমারও নাই রে বাবা, আমারও নাই। কিফিল কাঁদে আর বলে, ও মহিলা, আমাকে ক্ষমা করে দাও, আমার মাওলা যাতে আমারে ক্ষমা করে দেয়। বিনা হিসাবে বিনা পারিশ্রমে টাকাটা মহিলাকে দিয়ে দিল। কিফিলের তওবা। ও যুবক, ও জিয়ালগাড়ির মুসলমান, ও পর্দার আলের আম্মা জানেরা, কিফিলের তওবা আমার আল্লাহর কাছে কেমন কবুল হয়েছে। রাতের বেলায় কিফিলের ইন্তেকাল হয়ে গেছে, একটা নেকির কাজ করতে পারে নাই। গ্রামবাসী ডাক দিয়া বলে, কিফিলের জানাজায় আমরা কেউ যাব না, কিফিলের কেউ গোসল করাইব না, এই কিফিল বড় গুনাহগার। গ্রামবাসী তো জানে না রাত্রে বেলা থেকে কিফিল আমার মাওলার কাছে অনুনয় বিনয় করিয়া আমার মাওলার কুদরতি পা ধরিয়া কান্না করেছে। ওরে কিফিল যে আমার মালিকের বন্ধু, এই ঘটনা তো দুনিয়ার কেউ জানে না, কারণ তওবাকারীকে আমার আল্লাহ ক্ষমা করে দেন, তওবাকারীর কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ কয়, আমার কিফিল কি বিনা দাফনে কবরে যাবে, বিনা গোসলে কবরে যাবে? না, না, হতে পারে না। আমি যে আমার কিফিল রে কবুল করে নিছি, এটা তো আমার বান্দাকে বলে দেওয়া লাগবে। আমার আল্লাহ কয়ের ফেরেশতা, আমার কিফিল জানাজা পাইয়া মানুষের দোয়া নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ যে কবুল করে নিছি, যা যা কিফিলের দরজার উপরে খোদাই করে লিখে দে, কদ গফারাল্লাহু লিল কিফিল, নিশ্চয় আমি আল্লাহ কিফিলের জিন্দেগির সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিছি।
কিফিলের দরজার উপরে লেখা, ও জিয়াল গাড়ির মুসলমান, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কিফিলের দরজার উপরে লেখা, আমার মাওলা কিফিল রে ক্ষমা করে দিছেন। গ্রামবাসী তাকাইয়া দেখে আমার মাওলা কিফিল রে ক্ষমা করে দিছে। কিফিল আমার মাওলার বন্ধু হয়ে কবরে চলে গেল। ও আল্লাহর বান্দারা, তওবা করলে বান্দার কোনো গুনাহ থাকে না। আত্তাইবু হাবিবুল্লাহ, ও যুবক আর কয়দিন পর তওবা করবি? মনে করতেছো আরো বহুদিন বাঁচবা? না রে বাপ জানেরা, না না, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একদিন তোমার ফ্যামিলিতে তোমার মা ছিল, তোমার বাবা ছিল, কত আনন্দের মুহূর্ত। আজকে তোমার ফ্যামিলিতে মা নাই, বাবা নাই। মাঝে মাঝে চিন্তা করো, আমার যেই দুঃখ, এই দুঃখগুলো তো আমি কারো কাছে ব্যক্ত করতে পারি না। যদি আমার বাবা থাকতো, আমার মা থাকতো, আমার ভাই থাকতো, আমার মনের কষ্টগুলো শেয়ার করতাম, কিন্তু না রে বাবা, তারা তো কবরে চলে গেল। আমিও তুমিও ওই কবরপুরের যাত্রী। ওই কবরে কি নিয়ে যাবি রে যুবক? তওবা করে আমার মাওলার কাছে ক্ষমা চাও। আমার মাওলা কিন্তু সাংঘাতিক রহমান। আজরাইল একবার চলে আসলে 1 সেকেন্ড সুযোগ দিবে না রে বাবা, ওই কবরে যাইতে হবে। আজকের ময়দানে যেহেতু সুযোগ পাইছো, তওবা করো। আমিও গুনাহগার, তুমিও গুনাহগার, গুনাহ ছাড়াই ময়দানে কেউ নাই। ওরে যুবক, এই ময়দানে তওবা করো। রাতের অন্ধকারে রে যুবক, গোপনে গোপনে তুমি কি অন্যায় করেছো রে বাবা? আমি কি অন্যায় করেছি? তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। মাওলার দরবারে নিয়ে পিনিয়ে বলো, মালিক আমি বড় গুনাহগার, আয় আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করিয়া দাও। কারণ কবরে রাখছে গে আযাব সহ্য করতে পারবো না। দুই পাশের মাটির যুবক এত জোরে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলি ভাঙ্গিয়া ডান পাজরে ঢুকে যাবে। কি উপায় হবে রে যুবক? আমার মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আয় আল্লাহ আমারে ক্ষমা করিয়া দাও, আমি জাহান্নামের আসামি। দুনিয়াতে 1 সেকেন্ড ঠান্ডা সহ্য করতে পারি না, একটু রোদের তাপ সহ্য করতে পারি না, একটা মশার কামড়, পিঁপড়ার কামড় তোমার আমার শরীরে ম্যাচিং হয় না। ওই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর রে যুবক, ওই কবরের আযাব, এক একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়াতে পড়তো, পুরা জমিনটা পুড়ে যাইতো রে বাবা। ওই সাপ যখন পেঁচাইয়া দংশন করবে, তখন তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, আমার মাওলা চায় না, আমার মাওলা চায় না আমার বান্দা জাহান্নামী হয়ে কবরে যায়। আমার আল্লাহ ডাকে আসো, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এরে বান্দা তোর কত গুনাহ হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোরে ক্ষমা করব। এরে যুবক, মাহফিল শেষ, মাহফিল মনে করো, তওবা করো। সকাল বেলায় তোমার আমার মৃত্যুর খাটটা এসে ডাকবে, মসজিদের ওই খাট তোমারেও ডাকবে, আমাকেও ডাকবে। এরে যুবক, গুনাহ তো হয়েই গেছে রে বাবা, আল্লাহর দরবারে তওবা করো, আর গুনাহ করবা না, আর নাফরমানি করবা না, আর দাড়িতে খুল লাগাইবা না। কত যুবক আছে রে যুবক, 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আম্মা জানেরা,
কেন পারবেন না? আল্লাহর কাছে নিয়ে ক্ষমা চান। আজকের ময়দানে তওবা করেন, আমরা আর গুনাহ করব না। কারা কারা পারবা দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের তো গুনাহ হয়ে গেছে আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, হায়াত তো ফুরিয়ে যাইতেছে রে আল্লাহ, কোনো পুঁজি সঞ্চয় করতে পারি নাই রে আল্লাহ। তুমি আমাদেরকে তোমার বন্ধু না বানাইয়া ওই কবরে ডাক দিও না। জোরে জোরে কোন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।